একজন ভোটারের কাছে। হ্যাঁ, ভোটারেরও সময় নাই, প্রার্থীরও ব্যস্ততা থাকবে, বা প্রার্থী এটা নিয়েই তো ব্যস্ত থাকবে। আর গণভোটের যেই চার্টার যেটা হয়েছে আমরা আলোচনা করছিলাম তো, যে এর মধ্যে আপনার আর গণভোটের যে প্রশ্ন এর মধ্যে ব্যত্যয়ও আছে, এইটা নিয়ে অনেক তিক্ততা হয়েছে। তারপরে গণভোটটা যেহেতু ডিসিশন হিসেবে এটা হতে হবে, এখন মানুষ কিভাবে গ্রহণ করবে, কতটুকু ভোট দিবে না দিবে। আর আমি মনে করি যে এই গণভোটের উপরে আগামী দিনের সংস্কার ডিপেন্ড করবে না। হ্যাঁ, সংস্কার বাংলাদেশের হতে হবে এবং রাজনৈতিক দলগুলো ঐক্যমত হয়েছে। যে পলিটিক্যাল পার্টি বিএনপিরও কিছু গোল আছে, মিশন আছে, আমাদের সংস্কারের আছে। তারপর আমরা ওখানে যে চার্টার সিগনেচার করেছিলাম, সেই চার্টারের প্রতি তো একটা নৈতিক দায়বদ্ধতা যে পলিটিক্যাল পার্টি আমাদের আছে। অন্যান্য রাজনৈতিক দল হয়তো তারা পূর্ণাঙ্গ করবে বা তারা যেভাবে মনে করছে তারা সেভাবে, কিন্তু আমরা ওই যে চার্টারগুলো হয়েছিল মৌলিক কিছু বিষয় আছে সংস্কারের, সেই বিষয়গুলো তো আমাদেরই বক্তব্য। আমরা ঐক্যমত হয়েছিলাম, সব রাজনৈতিক দল যেগুলো ঐক্যমত হয়েছিলাম সেগুলো আমরা পরিপূর্ণ, যদি গণভোটে নাও জিতে তাহলে আমরা সেই চার্টার পরিপূর্ণ যদি নাও মানি, যেটা প্রকাশিত হয়েছে। কোনো শঙ্কা আছে গণভোটে না জিতবে? হতে পারে না, মানুষ কি বলবে। এতগুলো রাজনৈতিক দল সেখানে গিয়ে সাইন করে এলো, তারপরে কেন আপনি এই শঙ্কা করছেন? না, আপনারাই তো বলছিলেন যে, একটু আগেই বলছিলেন যে কেউ যদি না ভোট দেয় তো দিতে তো পারেই, বা গণভোটের কাস্টের দর, গণভোটের পরিমাণ যদি এরকম কাস্টিং হয় 20%, 25% বা 30%ও যদি হয়, আর জাতীয় নির্বাচনের যেটা পার্লামেন্ট কাস্টিং যদি 60%, 70% হয়, তাহলে আপনি এটাকে কিভাবে বিবেচনা করবেন? আপনি আইনগতভাবে বলতে পারবেন যে হ্যাঁ গণভোট হয়েছে, যারা ভোট দিয়েছে, বা কেউ যদি ভোট না দেয়, একজনকে ব্যালটে দিল আবার একজনকে গণভোটে দিল না, ওটা হতে পারে তো। আর সব মানুষ তো রাজনৈতিক দল করে না, এখানে নিরপেক্ষ মানুষ আছে বা সুইং ভোটার আছে, তারা যদি ভোট দিতে আসে, তারা যদি মনে করে না আমরা দিব না, হ্যাঁ, তো না দিতে পারে, সেই স্বাধীনতা তো তাদের আছে। সেই কথাটাই আমি বলছি। আর সংস্কারের যে ইস্যুটা, আমি মনে করি যে গণভোটের জন্য সংস্কার বাংলাদেশে ঠেকবে না ইনশাল্লাহ।